বন্ধুরা দেখুন সীতামাতার অভিশাপে এই ফাল্গু নদী অভিশাপ্ত নদী বট বৃক্ষ অক্ষয় বট। हाई हेलो नमस्कार वेलकम बैक टू माय यूट्यूब चैनल मिस्टर अरूप ब्लॉग। तो आज के डे 6 এর ভিডিও নিয়ে আই গেছি। ডে 6 এ প্রথমে আপনারা সবাইকে স্বাগত জানাই মুকসনাগরি গয়া ধাম থেকে। আজকে আমি দেখাইমু আপনারা গয়াত গিয়ে আমি কিভাবে আমার বাবার পিণ্ডদান করলাম, কে করাইছেন কাজটা, তারপর কোন জায়গাত করাইছেন, কোন জায়গাত প্রথমে পিণ্ডদান করা হয়, তারপর দ্বিতীয়টা কোন জায়গাত, তারপরে তৃতীয়টা কোন জায়গাত, কিরকম করাইছেন, কিতা কিতা লাগে, সব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাইমু। তো ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা, ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, নিজেই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পারেন। সকাল 5টার সময় উঠছি আর 7টার ভিতরে আমরা স্নান টান করিয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা যাইমুকিয়া ঘাটে। তো যত তাড়াতাড়ি যাওয়া যায় তত ভালো, কারণ রোদ উঠে গেলে একটু অসুবিধা হয়, খুব গরম লাগে, এমন তো এদিকে গরম বেশি। আর নতুন কাপড় উপর লাগাই রেডি হয়ে গেছি একবারে। আর এটা হলো আমরা রুম বিষয়ে আপনারা নতুন আর একটা ভিডিও জানাই দিব। তো রুম থেকে ঘাট বেশি দূর না, আধা কিলোমিটার কম হইব। আর আমরা এখন হাঁটিয়ে যাইমু। আর হাঁটিয়া যেতে সময় কিন্তু জুতা পায়ে দিয়ে যেতাম না, খালি পায়ে যাইমু হাঁটিয়া যাইতে সময় কিছু নিতে লাগে না, খালি নতুন কাপড় পরিয়া যাইতে লাগে। আর টাকা পয়সা মোবাইল তো লইয়া যাইবা, আর টাকা খুচরা নিবা, কারণ এখানেও গিয়া টাকা লাগবে। তো চলো এখন আমরা বাইরই। আর আমরা আজকে 6 জন, ঝাড়খণ্ডের 2 জন আছে, আর আমি আর মা আছি, আর আরো 2 জন আছে বঙ্গাইগাঁওয়ের। আমি আর মা এখন বাইরে গেছি, এখন যাইরাম হাঁটিয়া বেশি কিনারেও আমরা যেখানে আসি এখান থেকে বেশি দূর না, হাঁটিয়ে যাওয়া যায়, হাঁটিয়েও যাইরাম আমি আর মা আছেন পিছনে, হাঁটিয়ে যাই। আর এদিকে আমরা গলিয়ে যাই। আর দেখুন এদিকে সব সাইডে বরিসের টাকা দেওয়ার লেগে। আর এখানে একটা কুণ্ড আছে সূর্যদেবের নামে, সূর্যকুণ্ড। দেখুন কত সুন্দর জল, কত ভালো লাগে দেখতে। আই গেছি আমরা ফাল্গু নদীর ঘাটে। আর এই জায়গার থেকে সব সামগ্রী নিতে লাগে আর কি। তো আমরা তো নিতাম না, আমরা তো টাকা দিলাইছি। তো পণ্ডিত মশাইয়ের সবকিছু লইবা এখান থেকে। আর আপনারে আমি দেখাইমু ফাল্গু নদী, সীতার অভিশাপ প্রাপ্ত ফাল্গু নদী, যে নদীতে জল থাকে না। ফাল্গু নদী, অক্ষয় বট, বিষ্ণুপদ মন্দির সব একই জায়গাত। আর আমরা প্রথম কাজ হইব গিয়া ফাল্গু নদীর ঘাটে, তারপরে হইব গিয়া অক্ষয় বটের এখানে, তারপরে হইব গিয়া শ্রী বিষ্ণুপদ মন্দিরে। আর আমরা সবেও জানি গয়া নামটা কোন জায়গা থেকে আইছে। তো একজন অসুর আসলা, অসুরের নাম আসলো গয়াসুর। তো গয়াসুর থেকেই গয়া নামটা হইছে। এখন আমরা পণ্ডিতজি কাজের সামগ্রী লইবা। তো আমরা 6 জনে আছি, 6 জনের যা যা সামগ্রী লাগে তো এখান থেকে লইবা। তাই সমস্যা আর এখানে সব সামগ্রী দেওয়া। আর দেখুন পাতার থালের মধ্যে, তো এটি বহুত ভালো লাগে কাগজের। আমরা সামগ্রী নেওয়া শেষ, এখন আমরা যাই আর গিয়ে আমরা যে জায়গা নিয়ে কাজ করাইবা পুরোহিত মশাই, তো ওইখানে যাই। আর
তো জায়গাটা একটু খালি লাগবো আমরা যেহেতু আমরা 6 জন তো যাই দেখি কোন দিকে যাই টাইম লইয়া এটা হলো ফাল্গু নদী আমরা যাইনি একটু পরে আমরা কাজ শুরু হয়ে যাব আর এদিকে দেখুন সবের মা বাবার পিণ্ডদান করে 14 পুরুষের পিণ্ডদান করে তো গয়া এলে তো সবের নামে পিণ্ডদান করা যায় আর করতেও লাগে अपना सेपरेट जगह हम रखे हम अपना वो हमारा जगह आई गए हमारा फाल्गु नदी दादा ले लिया सब कुछ হাঁটতে হাঁটতে একটা জায়গা খালি পাওয়া গেছে তো এখানে আমরা সব কাজ হইব আর মন্ত্র কইলে পুরোহিত মশাই মন্ত্রটা খুব সুন্দর শোনা যাইব কারণ ভিতরে যে ভিড় আর যে আওয়াজ খায়ের মন্ত্র কে শুনে পুরোহিত মশাই প্লাস্টিক লইয়া দাঁড়াইছেন বয়ার আসন যেখানে বই আমরা কাজটা করবো তো আমরা বই গেছি আমরা কাজে আমরা পুরোহিত মশাইয়ে প্লাস্টিক আনছেন আমরা এখন বই গেছি আর সব সাজাইও দিয়েছেন পুরোহিত মশাইয়ে যার যারির সামনে আর এখন গেহুর আটা যেটা কয় তো এটা আমরা দিয়েছেন গেহুর আটা দিয়ে আমরা পিণ্ড বানাইমু তো এটা এখন আমি মাখতাম কইছেন জল দিয়া তো প্রথমে জল দিয়া মাখিয়া 3টা লাড্ডু করার কথা কইছেন তো 3টা লাড্ডু করবো একটু জল দিলাম আর মাখরাম বেশি নরম হইলে হইতো না মাখার পরে কইছুন 3টা পিণ্ড বানাইতাম তো 3টা পিণ্ড বানাই লইছি দেখুন গোল গোল করিয়া লাড্ডুর মতো আর কি ত্রিশটা হইতো ছোট ছোট ঘর 30টা হইতো একটা পিণ্ডরে আথে লইয়া কইছেন 30টা ভাগ করার লেগা তো আমি আবার ছোট ছোট 30টা পিণ্ড বানাইলাম।
আবার ওই 30টা পিন ধরে সুন্দর করিয়া গোল গোল করতে লাগবো। ত্রিশটা গঞ্চুস আরো ছোট হইব 30টা। এখন আমরা 30টা পিন ধরে গোল করে লিছি সুন্দর করিয়া। এখন আমরা পণ্ডিত যে দেখুন সব সামগ্রী আনছেন, যা যা কাজে লাগে, একটা সাধ্যে যা যা সামগ্রী লাগে সব আনছেন, যেমন ধুতি, কাপড়, শাড়ি, তারপরে ঘটি, গ্লাস, ফটো, তাগা, মালা, সব কিছু আনছেন আর কি। এখন আমরা সূর্যদেবরে প্রণাম করলাম।
बुद्धे तम पापम परमेति परमपितकम परमदेवता यो नमः यो नमः छोड़ते सूर्य हाथ पर करें साथी करें बोलेंगे हे सूर्य सहस्रांश तेजो राशि जगतपते आदिपते महान अर्क दिवाकर हे सूर्य नारायण नमो फिर हाथ से पूछ ले हरि भाष्य पुष्करांच एतानि सर्वाणि ज्ञानि काले पूजा काले मानवता भवन हाथे तिल जल चाल 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 जल नाम साकार चाल जल आकाश नाम अष्टकी
বাড়িতে দিয়ে আপনার সাথ করেন দিয়ে টাকা দিয়ে কাজ শেষ করে দিব এখন সবে শেষের মন্ত্র হইল গিয়া ব্রাহ্মণ ভোজনের মন্ত্র। এখন 5টা পিণ্ড হাতে লইছি, হাতে লইয়া পুরোহিত মশাই কইরা আর কি যে তোমরা যে কাজ করছি তোমার বাবা হোক আর তোমার পুরা ফ্যামিলির হোক একদম পূর্বপুরুষ ধরিয়া, তো এটার একটা ব্রাহ্মণ ভোজন লাগবো। তো ব্রাহ্মণ ভোজনটা দিতে তো লাগবো, এটা তো আমরা জানি ব্রাহ্মণ ভোজন দিতেই লাগে ব্রাহ্মণরে। আর ব্রাহ্মণ সন্তুষ্ট হইলে সব সন্তুষ্ট। তারপরে আমরা ঠাকুরমশাইয়ের একটু মুখ ছোট হয়ে গেছে আর কি, যেমন আমরা কইছি আমরা যে অত দিতে পারতাম না, তো তাই কোথায় আপনারা সব কাজ আমি করিয়া দিলাইছি পুরা অল ফ্যামিলির, আর আপনারা এতটুকু দিতে পারতাম না, দেন অতও বালা। আর আমি দিলাইছি কারণ আর একবারও দিলাম, আমি আর কোনো আর বারবার দিমনি, এটা বুঝেও আমি আমার দিলাইছি বলে আর একদিনও নিবা ব্রাহ্মণ ভোজন। আমরা যে পিণ্ডদান করলাম সবের নামে পিণ্ডদান করছি, একবারে পশু পাখি পিঁপড়া সবের নামে পিণ্ডদান করছি। ব্রাহ্মণ ভোজনের দক্ষিণা কইছি, ওখানে দিছি না, আমি পরে দিব। এখন যে পিণ্ডর কাজ করছি আমরা, তো এই পিণ্ডটা আনিয়া ফাল্গু নদীত বিসর্জন করে দিলাম। আর ফাল্গু নদীত দেখুন জলে ভর্তি, তো আপনারা ভাববা যে অত জল কেনে ফাল্গু নদীত, যেহেতু সীতামার অভিশাপ্ত নদী। তো এটা তো ঠিক, সীতামার অভিশপ্ত নদী, ওখান জল থাকার কথা না। শীত হোক আর গরম হোক দুনো সিজনেও জল থাকে না নদীত। এই জলটা একটা বাঁধ দিয়া আটকানি হয়েছে যাতে জলটা নদীর থেকে যায় না। আর নদীর বাম দিকে জল নাই আর ডাইন দিকে জল আছে। তখন আরও 2টা যে পিণ্ড রয়েছে এটি লইয়া আমরা যাই আর গিয়া অক্ষয় বটের এখানে। তো সীতার বরপ্রাপ্ত যে অক্ষয় বটের এখানে নিয়ে একটা পিণ্ড দিমু। তো যাই আমরা, আর পরে আবার সীতামার কুণ্ডটা আমি দেখাইমু এখান থেকে, সীতামার কুণ্ডটা কোন জায়গাত, তো আবার আইমু। এদিকেও দেখুন অত রৌদ্র উঠছে, সকাল 9টা বাজে আর অত রৌদ্র। ওখানে আমরা শ্মশানের দিকে যাইমু। তো এটা হইল গিয়া ইলেকট্রিক চুলা, যেটা লাশ জ্বালানি হয়, তো এটার মিডিল দিকে আমরা যাইলাম। ওখানে আমরা গেছি অক্ষয় বটের এখানে। অক্ষয় বটের যাওয়ার আগে একটা জায়গা আছে বড়, তো এই জায়গাতে আমরা বইয়া এখন কাজ করবো। তো যে 2টা পিণ্ড রয়েছে, তো এই 2টা পিণ্ডরে ছোটো ছোটো 21 ভাগে ভাগ করলাম, একটা পিণ্ডরে 21টা করে ভাগ করছি, তো দুটা পিণ্ডরে করছি। দুইটা পিণ্ড যে আসলো, তো এটারে 21-21টা ভাগ করছি, ভাগ করিয়া 21টা ভাগের
কাজ শেষ হয়েছে। এখন আমরা এই যে পিণ্ডটার কাজ করছি এই পিণ্ডটার উঠাইয়া দুইটা ভাগে ভাগ করব। তো একটা দিমু অক্ষয় বটে আর একটা দিমু বিষ্ণুর পদে। আর আমরা পুরোহিত মশাই এই কাজের সময় কইছেন যে তুমি এখন একটা ফল ত্যাগ করতে লাগবো তোমার বাবার নামে, অক্ষয় বটের সাক্ষী রাখিয়া ফলটা ত্যাগ করতে লাগবো। তখন আমি মৌসম্বির ফল একটা আছে, তো এই ফলটা আমি ত্যাগ করলাম, আমি এই ফলটা জীবনে খাইতাম না। এখন আমরা সব কাজ শেষ হইলো, আর সবার কাজের শেষে এখন ব্রাহ্মণ ভোজনের দক্ষিণাটা, তো ব্রাহ্মণ ভোজনের দক্ষিণাটা বার করলাম আমি, আর আমার দাদা আরেকজনে দিতেন 701 টাকা। ব্রাহ্মণ ভোজনের তো 601 টাকা তাই দিতেন, তাই নিজের মুখে কইছেন। আর 100 টাকা হইল গিয়া আরেকটা কাজ হয়েছিল, ও কাজল লেগিয়া আরো 100 টাকা এক্সট্রা দেওয়া হয়েছে। আমি আমার নিজের থেকে কইছি 701 টাকা ব্রাহ্মণ ভোজনের দক্ষিণা দিব, আর লগে আরো 100 টাকা আগের যে একটা কাজ হয়েছে, তো টোটাল হইল গিয়ে আমার 801 টাকা। তোমাকে আমি আশীর্বাদ তুমি তো এই মাথা চুলে দেখাই দিল, চুলটা তুমি বন্ধ করো তো, সেটা ঝাঁকে শাড়িটা না ছোট হয়। হ্যাঁ, শাড়ি ছোট হয়ে গেল, শরীরও বড়। হ্যাঁ, খুশি খুশি আছে তো আমরা খুশি মনে না কষ্ট মনে এটা লাড়ু করে ওইটা এর মধ্যে রাখবেন। হ্যাঁ, খুব আশীর্বাদ দিল। আবারও পিণ্ড বানাই লিছি, আর পিণ্ডর লগে একটা পিণ্ডর লগে দিমু ওই কাগজটার মধ্যে যে নাম লেখা আছে আমরা 14 পুরুষের, তো তার নামটাও অক্ষয় বটের এখানে দিলাম একলো। আর যে ফল ত্যাগ করা হইব ওই ফলটা, তো আমি তো ফল আনছি না, আমি মন থেকেই মানি লিছি। এখন আরেকটা পিণ্ড লইয়া গেছি আমি অক্ষয় বটের এখানে, তো অক্ষয় বটের এখানে দিলাম। আর এখানে একটু দান দক্ষিণা করতে হয়, তো পান্ডারা এখানে বোয়াত থাকে তারা দিতে হয় আর কি। তো আমি 50 টাকা একটা দিছি দক্ষিণা, আর পিণ্ডটা দিলাম। তো এইটাই সেই অক্ষয় বট, সীতার বর প্রাপ্ত, সব সময় অক্ষয়ে থাকবা এই বট গাছ। এখন আরেকটা পিণ্ড নিয়ে যাইমু বিষ্ণুপদের চরণে দিমু। তো এখানে ভিডিও এলাও নাই, তো আর মোবাইল নিতে পারতাম না, মোবাইলটা মার কাছেই থাকবো। প্রণাম করে আই বড়। আর বটগাছটা একটু পারলে পরিক্রমা করে লিবা ভালো হইব। 3 নম্বর পিণ্ডটা আমি দিয়াইলাম বিষ্ণুপদজির চরণে, আর দর্শন করে আইলাম। এখন আমি আবার যাইলাম মারে লইয়া, তো মেইন গেটের দিকে যাইলাম, মারে বিষ্ণুজির চরণ স্পর্শ করে লইয়া আইমু। আর মোবাইল এলাও আছে, আমি আগে পিণ্ডটা দেওয়ার লেগে আমি আর লইয়া ঢুকতে পারছি না মোবাইলটা, তো মোবাইল এলাও আছে, মোবাইল লইয়া ঢুকতে পারবা, কিন্তু ভিডিও করতে পারতাম না। তো আমিও দেখুন চুপে চুপে ভিডিও করে লইছি। এটা দেখুন বাইরের দিকটা মন্দিরের, আর ভিতরে তো এলাও নাই, একদম সিকিউরিটি আছে একদম টাইট। ওদিকে যাবো। जाते समय दे देनी नहीं। বিষ্ণুপদ মন্দির থেকে আমরা আই গেছি। এখন আবার যাই আর আমরা ফাল্গু নদীর ঘাটে, তো এখান থেকে আপনারা সীতাকুণ্ডটা দেখাইমু। আর এখানে দেখুন বহু সাধু সন্ন্যাসীরা বোয়াত, আর এখানেও পিণ্ডদান চলে। আর এটা এলো গিয়া আগে যে কইলাম লাশ জ্বালানির ঘর, ইলেকট্রিক চুলা যেটা, এটা এখন বন্ধ আছে, সাইডের দিকে শ্মশান আছে, তো এখানেই জ্বালানি হয়।
রাখো রাখো মাথা জ্বলে যাইব আনলাম রাখি আইলাম কই রাখি আইছো ও তাহলে হ্যাঁ আও ওখানে দাঁড়া ছায়াত দাঁড়াইবা ছায়াত আও ফাল্গুন নদীর ঘাটটা খুব সুন্দর তখন পুরা টাইলস মারা সব দিকে কাজ হয় যেদিকে তখন সব দিকে কাজ হয় আর ওই সামনে সীতাকুণ্ড আছে ঠিক সামনে সীতাকুণ্ডেও যাইমু সীতাকুণ্ডের ভিডিও নেক্সট ভিডিওতে পাইবা এইটাতে দিয়ার না বহুত লম্বা হয়ে যাব ভিডিওটা এর লেগে এখন আমরা যাইমু গিয়া রুমে আর এদিকে তখন যা রৌদ্র সবের মাথাত গামছা আছে যেহেতু মাথাত চুল নাই আর তালু গরম হয়ে যায় কি করা রৌদ্র টাইলস ইটাও একদিকে গরম একদম রুমে 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 খুলবে না কিছু যা করে যা খুলবে না কিরকম করে দেখেন এটা সিধা উঠলো এইটা রাস্তায় যে নিচে যাবে এটা হয়ে গেলে চঞ্চলা মোড়ে ওই মোড়ে সে আগে যাবেন প্রতিবার মন্দির লেখা আছে আগে যাই নেক্সট হয়ে যাবে সরকার কোয়ালিটি চলে আসবে কি করতে পারে নিরামিষই আমি খেয়ে আসছি 15 দিন ধরে হ্যাঁ যে খাবেন এটা আপনার মা বাবা তারপরে যে আপনার ইচ্ছা হয়েছে খাবার আমরা নিরামিষই চলছে নিরামিষই খাবো আর আমাদের যে মাছ পক্ষী খাবেন বাড়ি যাই একটু হোম করে দিবেন তারপরে না 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 আমি খাবো আমরা পুরোহিত মশাই আমরা যখন কইলা যে আমরা বাড়িতে গিয়া আর আমিষ খাইতে পারবো বিষ্ণু পূজা করিয়া তারপরে তো বিষ্ণুর সেবা লাগে তারপরে আমরা আমিষ খাইতাম তো এটা আর কি কইয়া দিয়েছেন তাই তো আমরা তো জানি আমরা তো খাইতামও না আমরা নিরামিষ চলে নিরামিষও চলবো একদম শেষ পর্যন্ত না আমি আইমু তোমার হলো ইয়া ঢুকতে লাগো বেজান বীর হবো কোনটা বলে রাস্তা বলো না এদিকে না মন্দির থেকে বাইরে আইতে সময় দুনো সাইডে দোকান পাওয়া যায় বেজান তো এটা সব ছাঁচের দোকান দুধের ছাঁচ ঠান্ডা ঠান্ডা আমরা কই মাঠা তো এটা খাইলে ভিতর পুরা ঠান্ডা হয়ে যায় অত গরমের মধ্যে ছাঁচ খাইলে বালা ঠান্ডা হয়ে যায় শরীর তো আমরাও খাইছি 2-3 গ্লাস আর এখন আমরা যাইলাম রুমে আর এদিকে তখন ছাঁচের দোকান ভর্তি তো এটা আপনারা গেলে অবশ্যই ট্রাই করবা বহুত স্বাদ খাইছি আমরা মাটির গ্লাসের মধ্যে দিয়া দেয় 20, 30, 40, 50, 60 পর্যন্ত আছে গ্লাস পাওয়া যায় যত বড় গ্লাস হইব তত দাম হইব আপনারাও খাইবা আমরা তো খাইছি বহুত ভালো লাগছে আবারও একবার বিষ্ণুপদ মন্দিরের দর্শন করিলাম এখন যাইমুগা রুমে তো রুমে আই গেছি হাঁটি হাঁটি আইছি যাইতেও হাঁটিয়ে গেছি আইতেও হাঁটিয়ে আইছি আর এখন আমরা ফ্রেশ হইমু আর আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে আমি আমার বাবার যে কাজ করলাম তো পুরা ভিডিওটা আপনার সামনে তুলিয়া ধরলাম আর পরের ভিডিওতে আমি আপনারা দেখাইমু সীতাকুণ্ড নদীর ওই পারে তারপরে গিয়া আরেকটা শক্তিপীঠ আছে গয়াধামে তো ওই মার মন্দিরে যাইমু আর ওই লোকের রুম তো রুম বিষয়ে জানাইছি না রুম বিষয়টাও জানাইমু আপনারা কই আইসি কোন রুমে আইসি কত ভাড়া রুমের আর হইল গিয়া গয়াজি পান্ডা তো কোন পান্ডার কাছে আমি আইসি বা কোন পান্ডায় আমরা এই কাজ করাইছুন কোন পান্ডার আন্ডারে আইসি তো সব কিছু থাকবো ডে 7 ভিডিওত তো অবশ্যই ডে 7 ভিডিওটা দেখবা তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবো ডে 7 ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই